আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বেনিফিট ইনক্রিজ হতে যাচ্ছে এপ্রিল 2025 থেকে। ইনফ্লেশন লিঙ্ক যে বেনিফিটগুলো আছে, যেগুলো সাধারণত ডিডব্লিউপি এবং এইচএমআরসি দিয়ে থাকে এবং যেগুলো ইনফ্লেশন লিঙ্কড, সেই বেনিফিটগুলো ইনক্রিজ হচ্ছে 1.7%। তার ভিতরে আছে হচ্ছে স্টেট পেনশনের যে বেসিক যে 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 রেটটা আছে, সেই স্টেট পেনশনের সেই বেসিক রেটটা বাড়বে এবং সেটা বাড়বে 4.7% এবং এটা অ্যাপ্লিকেবল হবে এপ্রিল 2025 থেকে। চাইল্ড বেনিফিট ইনক্রিজ হবে, তবে এটি কতটুকু ইনক্রিজ হবে, কত পার্সেন্টেজ, সেটা সম্পর্কে তো আমার কিছু বলা হয় নাই। ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট এটা ইনক্রিজ হবে বাই 1.7%। আর পেনশন ক্রেডিট পেমেন্ট যে রেট আছে এটা ইনক্রিজ হবে 4.1%। তো গভর্নমেন্ট এটা নোটিফাই করবে যেসব রেসিপিয়েন্ট আছে এই বেনিফিটগুলো তারা পেয়ে থাকে। যখন এই যে ইনক্রিজ এটা যখন ইফেক্ট হবে তখনই মূলত এই রেসিপিয়েন্টদেরকে জানানো হবে। আর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, জব সিকার্স অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট অ্যান্ড হাউজিং বেনিফিট, এগুলোও এই ইনফ্লেশন এই ইনক্রিজের কারণে এটা অ্যাফেক্টেড হবে। তো আমি আবারও বলেছি, এটা সংক্রান্ত ব্যাপারে নোটিশ দিয়ে জানানো হবে যখন এটা ইনক্রিজ হবে এবং এটা আশা করা হচ্ছে যে এপ্রিল 2025 থেকে এই বেনিফিট ইনক্রিজ হবে। তো গভর্নমেন্ট এটা নোটিফাই করবে যেসব রেসিপিয়েন্ট আছে এই বেনিফিটগুলো তারা পেয়ে থাকে। যখন এই যে ইনক্রিজ এটা যখন ইফেক্ট হবে তখনই মূলত এই রেসিপিয়েন্টদেরকে জানানো হবে। আর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, জব সিকার্স অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট অ্যান্ড হাউজিং বেনিফিট, এগুলোও এই ইনফ্লেশন এই ইনক্রিজের কারণে এটা অ্যাফেক্টেড হবে। তো আমি আবারও বলেছি, এটা সংক্রান্ত ব্যাপারে নোটিশ দিয়ে জানানো হবে যখন এটা ইনক্রিজ হবে এবং এটা আশা করা হচ্ছে যে এপ্রিল 2025 থেকে এই বেনিফিট ইনক্রিজ হবে। ধন্যবাদ।